আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হলো এই যে পাকা কাঁঠাল দিয়ে। ঘরে অনেকগুলো গাছের কাঁঠাল ছিল, তাই একসঙ্গে সব কাঁঠাল পেকে গিয়েছে। তো মাথায় আসছিল না যে আসলে কি করব, কাঁঠালগুলো সবগুলোই পেকে গিয়েছে আর আমি শুধু একা কাঁঠাল খাই, মানে বাসায় আর কেউ কাঁঠাল খায়ও না। তো ভাবলাম পিঠা বানিয়ে দিই, তো খাওয়া হয়ে যাবে। তো এই জন্য একদম পাকা নরম তুলতুলে আমি এখানে একটা কাঁঠাল ভেঙে নিয়েছি আর বিচিগুলো ছাড়িয়ে তারপর একটা চালনির মধ্যে এভাবে একটু ডলে নিয়েছি। এভাবে ডলে নিলেই কিন্তু আমাদের এই যে রসগুলো হয়ে গিয়েছে, সুন্দর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়া দিলেই রসটা বের হয়ে গিয়েছে। তো এই যে আমি এখন এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর প্রচুর পরিমাণে মিষ্টি কাঁঠালটা, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন। তো আমার হাতে ক্যামেরা ছিল, আমি ক্যামেরাটা রেখে খুব ভালো করে যে মাখিয়ে নিলাম। একদম সহজ, কোনো ধরনের কোনো কষ্ট নেই। আমার কাছে একদম খুবই সহজ লেগেছে। ঝটপট বিকেলের নাস্তা হয়ে গিয়েছে আর আমার কাঁঠালটাও খাওয়া হয়ে গিয়েছে। তো আমি অনেক খুশি ছিলাম এই জন্য। আর এত মজা হবে সেটা ভাবতেও পারিনি, আমি ভাবছিলাম না যে এত মজা হবে। তো আমার এখানে আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব। আর অবশ্যই আপনাদের হাতের কাছে যদি নারকেল থাকে তো আপনারা অবশ্যই নারকেল দিয়ে দিবেন, তাহলে আরও বেশি মজা হবে। তো আমি যেহেতু একদম হঠাৎ করে আমার এই ডিসিশনটা নেওয়া যে আমি আজকে পিঠা বানাবো, তো আমার নারকেল কোরানো হয়নি। তো যাই হোক, আমি নারকেল ছাড়াই বানিয়ে ফেললাম। এমনিতেও অনেক মজা হয়েছে খেতে। আর এমনিতেও আমি নারকেল ব্যবহার করতে পারি না, কারণ যাদের বেশি গ্যাসের সমস্যা থাকে নারকেল খাওয়া ঠিক না। তো আমার হাজব্যান্ড নারকেলের জিনিস অতটা পছন্দ করে না, তো আমি তেমন বেশি নারকেল খাইও না। তো আচ্ছা, যাই হোক, এখন আমি এই যে পিঠাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। একদম সুন্দর মনে হচ্ছে যে মিষ্টির মতো ফুলকো হয়ে যাবে। আর একদম মানে কি বলবো, ফুলে ডাবল হয়ে যাবে একটু পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফুলে যাচ্ছে। তো এভাবে একদম ব্রাউন করে একটু ভেজে নেব। এই যে আমাদের পিঠার কালারটা একদম কত সুন্দর হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন একদম কত সুন্দর ফুলেছে। তো এই ফুলার জন্যই পিঠাটা আসলে বেশি মজা হয়েছে, যে এত সুন্দর করে ফুলবে ভাবতেও পারিনি। যাই হোক, পিঠাটা ভীষণ মজা ছিল, মানে আমি যতটা ভেবেছি তার থেকেও বেশি মজা হয়েছে পিঠাটা। মানে ভাজার সঙ্গে সঙ্গেই 1 প্লেট খাওয়া শেষ। আর সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে। তো এই জন্য আমিও অনেক খুশি হয়েছি যে না, সবাই একদম এত সহজ একটা পিঠা খেয়ে সবাই অনেক মজা বলছে। আমার তো তেমন কোনো হ্যাসেলই পোহাইতে হয়নি, মানে কোনো কষ্ট করতে হয়নি। পিঠাটা খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে। আপনি আটা ময়দা যা থাকবে একটু চিনি দিয়ে গুলিয়ে পাকা কাঁঠালের রস করে জাস্ট এভাবে তেলে ভেজে নিলেই কিন্তু মানে কাঁঠালের বড়া হয়ে যাবে। পাকা কাঁঠালের বড়া আমরা যেমন করে তালের বড়া বানাই ওরকমই খেতে, কিন্তু এটা আরও বেশি মজা, কারণ তালের বড়াটা কিন্তু একটু মানে শক্ত হয় আর এটা একদম নরম তুলতুলে হয়েছে। এই জন্য যারা নরম জিনিস খেতে পছন্দ করে তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। তালের বড়া সবাই খেতে পারে না, কারণটা অনেক শক্ত হয়। আর ঠান্ডা হওয়ার পরে তো অনেকই শক্ত হয়ে যায়, মানে একদম খাওয়া যায় না। কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেও অনেক নরম তুলতুলে একদম সফট আছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠা ভেজে নেব। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ পিঠার রেসিপিটা কাঁঠালের? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, যেহেতু আমার কাছে ভালো লেগেছে আর ফ্যামিলি সবাই বলছে ভালো হয়েছে। তো আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা। এই মানে পাকা কাঁঠালের পিঠা বা বড়া যেটাই বলেন, খুবই মজা ছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।